সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। টিএমএসএস এর ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ এবং পরীক্ষা কি শেষ হয়ে গেছে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন কোন কোন পদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে আপনাদের সামনে সেই সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছে, আলোচনা করি। তো প্রথমে পরীক্ষার রেজাল্ট প্রকাশ ও জয়েনিং ডেট। ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। যারা প্রথমে 27 তারিখে প্রথম ধাপে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। আর যারা এর পরবর্তীতে পরীক্ষা দিয়েছেন ধাপে ধাপে আপনাদেরকেও জয়েনিংয়ের জন্য ডাকবে, যেহেতু এখন ডাকা শুরু হয়ে গেছে। প্রথম জয়েনিংয়ের পরেই পরবর্তী জয়েনিংয়ের ডেট দেওয়া হবে। তো বুঝতে পারছেন পরীক্ষা নেওয়ার কত দিনের মাথায়, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ এর মাথায় আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারতেছেন 1 মাসের মাথায়। দেখেন যারা 27 তারিখে পরীক্ষা দিয়েছেন, অলরেডি আজকে 31 তারিখ, অর্থাৎ এই মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে গেলেন। গত মাসে 27 তারিখ পরীক্ষা দিয়েছেন, এই মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে গেলেন। তো জয়েনিং ডেটও আপনাদেরকে দিয়ে দিয়েছে, আশা করি যারা পেয়েছেন তারা অবশ্যই জানেন। তো যারা জয়েনিংয়ের জন্য কি কি নিয়ে যাবেন, প্রথমেই দেখবেন আপনাদেরকে যে জয়েনিং লেটারটা আপনাদের মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে, সেই মেলে আপনারা দেখবেন একজন নমিনি এবং জিম্মাদার যিনি, তার স্বাক্ষর ওখানে দিতেই হবে। আপনি যখন জয়েনিংয়ের জন্য ওই দিন যাবেন, তো একজ্যাক্টলি ডেটটা আমার মনে নেই, 8 তারিখে 7 তারিখের কথা বলা হয়েছে ওখানে। তো ওই ডেটে আপনারা যখন যাবেন, তো ওই তারিখে আপনারা একজ্যাক্ট যেই বিষয়গুলো আপনি ওখানে গিয়ে পূরণ করতে পারবেন না সেই বিষয়গুলো অবশ্যই পূরণ করবেন। এবং এখানে যে বলাই আছে যে সম্পূর্ণ ফর্মটি আপনি বাসায় বসে পূরণ করতে হবে, এবং পূরণ করে যেই সকল ডকুমেন্টস আপনাকে বলা হয়েছে সেই সকল ডকুমেন্টস আপনি নিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ যে আপনার নিয়োগপত্রটি, সেই নিয়োগপত্রটি আপনি বাসায় বসে পূরণ করবেন। আপনি যেখানে যেখানে যে নমিনি বা জিম্মাদারের স্বাক্ষরের কথা বলা হয়েছে সেখানে সেখানে স্বাক্ষর করে নিয়ে যাবেন। আপনার ওখানে যদি স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে একটা স্বাক্ষর মেরে দিবেন, সেটা কিন্তু এইচআর অফিসার মানবে না। তো বুঝতে পারছেন, তারা বুঝতে পারবে আপনি সেটা নিজ হাতে দিচ্ছেন। যদি আপনার এইচআর অফিসার এটা ধরতে পারে প্রথমে যখন জমা দিবেন জয়েনিং লেটারটা, সেক্ষেত্রে তখন যখন দেখবে স্বাক্ষর নেই, আপনাকে ওই দিন আর জয়েনিং নেবে না, কারণ সারা বুঝতেই পারবে আপনি ওই দিন আর স্বাক্ষর আনতে পারবেন না। তো বুঝতে পারছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি অন্যান্য সকল ডকুমেন্টস যেগুলো বলেছে একটিও মিসিং হলে আপনি ওই দিন জয়েন করতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদের যে জামানতের টাকার কথা বলা হয়েছে, সেই জামানতের টাকা আপনি অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে। সাথে সাথে ওই দিন আপনাদের যখন পোস্টিং দিবে, আপনার নির্দিষ্ট জোনে পোস্টিং দিবে, সেই জোনের পোস্টিং দেওয়ার পরে আপনি সকল টাকা পয়সা জমা দিয়ে দিতে হবে। জমা দিয়ে আপনি বলবে অমুক দিনের ভিতরে আপনি ওখানে গিয়ে জয়েন করবেন, যেই দিন আপনার জয়েনিং ডেট ওই দিন থেকে আপনার স্যালারি কাউন্ট হবে। তো এরপর আমরা আলোচনা করব পরীক্ষা কি শেষ। অনেকেই হতাশ হয়ে আছেন যে রেজাল্ট হয়ে গেছে কিন্তু পরীক্ষার জন্য এসএমএসই আসলো না আমার। তো এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কারণ নেই। প্রতি শুক্রবারে এখনও পরীক্ষা হচ্ছে, রেজাল্ট আপনাদের ধাপে ধাপে আসবে। তো যারা পরীক্ষা দেন নাই এবং পরীক্ষার জন্য এসএমএসও এখনও যায় নাই, তারা হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই আপনাদের এসএমএস যাবে যদি আপনারা ভালোভাবে আপনার সকল কন্ডিশন ফিল আপ করে আবেদন করেন এবং আবেদনপত্রে কোনো প্রকার ভুল না থাকে। তো আশা করি বুঝতে পারছেন, পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে তার মানে এই নয় যে পরীক্ষা আর হবে না। পরীক্ষা প্রতি শুক্রবারে এখনও হচ্ছে, এবং প্রতি শুক্রবারে যারা দেখবে জয়েন করতে যারা আসবে তারা দেখবেন আপনারা পরীক্ষা যেদিন ওই দিন ওখানে জয়েনিংয়ের দিনই আপনার অনেকেই ভাইবা দিচ্ছে বা এই টাইপের একটি দেখতে পারেন। কারণ আপনারা যারা বিশ্বাস করবেন না, তারা চাইলে আপনারা ডোমেন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং শুক্রবারে আপনি এসে একটু ভিজিট করতে পারেন, দেখবেন সেখানে অবশ্যই পরীক্ষা চলতেছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যারা পরীক্ষা এখনও এসএমএসই যায় নাই, তারা যদি ভালোভাবে আবেদন করে থাকেন এবং আমার মতো সব কিছু ক্লিয়ার থাকে, অবশ্যই আপনাকে পরীক্ষার জন্য ডাকবে। ধন্যবাদ সবাইকে এত দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।